প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরিমাপ। আমাদের চ্যাপ্টার রয়েছে। আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এককবিহীন ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস আদার উইদাউট ইউনিটস। যাদের কোনো ইউনিট নেই, যাদের কোনো একক নেই, তাহলে এমন কি ভৌত রাশি রয়েছে যেগুলো এককবিহীন বা একক নেই। প্রথমে জানতে হবে যে কী ধরনের রাশি যেগুলোর একক থাকে না। মনে রাখতে হবে যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না। সমজাতীয়, এদের আমরা এককবিহীন রাশি বলি, বা ফিজিক্যাল কোয়ান্টিটিস উইদাউট ইউনিটস, বা এদের কোনো একক থাকে না। আবার বলে নিই যে এককবিহীন ভৌত রাশি কোনগুলো? যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মৌলের পারমাণবিক ভর, এর কিন্তু কোনো একক থাকে না। মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে, মৌলের যে পারমাণবিক ভর তারা কিন্তু একটা অনুপাত হয় এবং দুটি সমজাতীয় রাশি। তার মানে যে এর সূত্র হচ্ছে আমাদের মৌলের একটি পরমাণুর ভর ভাজিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণুর ভর, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো, এটা কিন্তু সমজাতীয় রাশি, এটাও ভর, এটাও ভর। যদি আমরা ভরকে গ্রামে প্রকাশ করি, তাহলে নিচেও গ্রাম থাকবে, উপরে গ্রাম থাকবে, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং এটা মাত্র একটি সংখ্যা থাকবে, এর কোনো কিন্তু একক থাকবে না। এই ধরনের অনেক আমাদের ভৌত রাশি রয়েছে যেগুলোর কোনো একক নেই। তাহলে সবথেকে প্রথমে আমরা যদি বলি, তাহলে পৌনের যে আমাদের পারমাণবিক ভর, তার কোনো একক নেই। এছাড়াও তাহলে এটার মধ্যে শুধু আমাদের কি থাকবে? সংখ্যা থাকবে। এরকম আণবিক ভর, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আণবিক ভর, এটারও কিন্তু কোনো আণবিক ভর, এটারও কিন্তু আমাদের কোনো একক নেই। এরা কিন্তু আমাদের এককবিহীন রাশি বা এককবিহীন ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটিজ উইদাউট। এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, এদের কিন্তু কোনো একক নেই। কিংবা ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, বিকৃতি, এগুলো কিন্তু কোনো তার একক নেই, ঠিক আছে। তুল্যাঙ্ক ভার, এগুলো একটু জেনে নিতে হবে এবং মনে রাখতে হবে। তুল্যাঙ্ক ভার, এদের কিন্তু কোনো একক নেই। 5 নম্বর যদি বলা হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব, তো এই যে আমাদের ভৌত রাশিগুলো রয়েছে, এগুলোর কিন্তু কোনো একক নেই। তাহলে এগুলো কী ধরনের রাশি? তো যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না, এদের আমরা এককবিহীন রাশি বলি।
এবং উদাহরণগুলো একটু মনে রাখতে হবে যে মোলের পারমাণবিক ভর, যেমন একটি মোলের পরমাণুর ভর ভাজিত একটি হাইড্রোজেন পরমাণুর ভর, দুটোই ভর রয়েছে। তাহলে ভরে যদি আমরা গ্রাম একক হয় তাহলে গ্রাম গ্রাম কেটে শুধুমাত্র থাকবে সংখ্যা। এখানে তাই আণবিক ভর, এরও কোনো একক নেই, বিকৃতি একক নেই, তুলাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব, এদের কিন্তু কোনো একক নেই। ঠিক আছে, আমাদের কিছু ব্যতিক্রম রয়েছে, যে সবগুলোর যে একক থাকবে না তা কিন্তু নয়। কীরকম? এই ব্যতিক্রমটা কিন্তু বেশি করে মনে রাখতে হবে। ব্যতিক্রম, আমরা জানি যে সব জিনিসে কিছু একটা ব্যতিক্রম থাকে, তাহলে সেই ব্যতিক্রম কি কি রয়েছে সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে কী কী ব্যতিক্রম রয়েছে সেটা জানার জন্য বলে নিই ব্যতিক্রম আমাদের কী কী রয়েছে। নাম্বার 1 যেটা, সেটা কোণ। কোণ, কোণের কিন্তু আমাদের দুটি সমজাতীয় রাশির অনুপাত, তবুও কিন্তু এর একক রয়েছে। যেমন ধরো, এই যে আমাদের কোণ, কোণের সূত্র কি আগে জেনে না। কোণের সূত্র হয় বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ ভাজিত ব্যাসার্ধ। ঠিক আছে, তাই বৃত্তচাপ ভাজিত ব্যাসার্ধ, এই দুটো কিন্তু একই সমজাতীয় রাশির অনুপাত, তবু কিন্তু এর একটি একক রয়েছে, কারণ আমাদের কোণের একক হয় আমাদের রেডিয়ান। কি একক হয়? রেডিয়ান। তাহলে দুটি দৈর্ঘ্যের অনুপাত, এটাও দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তবু কিন্তু এর একক রয়েছে, এবং একক হচ্ছে আমাদের রেডিয়ান। হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের ব্যতিক্রম রয়েছে। তো এইগুলো হচ্ছে এককবিহীন রাশি, যেগুলো হচ্ছে মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক গুরুত্ব। এছাড়া আমাদের ব্যতিক্রম রয়েছে কোণও কিন্তু আমাদের দুটি সমজাতীয় রাশির অনুপাত, বৃত্তচাপ ভাজিত ব্যাসার্ধ। কোণ সমান হয় বৃত্তচাপ ভাজিত ব্যাসার্ধ, কিন্তু এর একক কিন্তু রয়েছে, এর একক হচ্ছে, কোণের একক হচ্ছে রেডিয়ান। এছাড়াও রয়েছে আমাদের ঘনকোণ। তাহলে কিন্তু এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ঘনকোণ হয় ক্ষেত্রফল ভাজিত দূরত্বের বর্গ। ক্ষেত্রফল ভাজিত দূরত্বের বর্গ। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু দুটি দৈর্ঘ্যের বর্গের অনুপাত হলেও এর একক কিন্তু রয়েছে। তাহলে এই ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে সবসময় যে একক থাকবে না তা কিন্তু নয়, তার মধ্যে ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে কোণ আর ঘনকোণ। কোণের যে আমাদের সূত্র, সেটা কোণ হচ্ছে আমাদের বৃত্তচাপ ভাজিত ব্যাসার্ধ, দুটো কিন্তু সমজাতীয় রাশি, তবু কিন্তু তার একক থাকবে, তার হচ্ছে রেডিয়ান। এবং ঘনকোণও কিন্তু আমাদের দুটো রাশির সমজাতীয় রাশির অনুপাত, যেমন ঘনকোণের একক হয় ক্ষেত্রফল ভাজিত দূরত্বের বর্গ, কিন্তু এরও কিন্তু একক রয়েছে, এর স্টেরেডিয়ান। অর্থাৎ এই দুটি কিন্তু ব্যতিক্রম, ঘনকোণ আর কোণ। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। ঠিক আছে, এগুলো কিন্তু বইয়ের মধ্যে রয়েছে, তোমরা একটু দেখে নেবে সংজ্ঞাগুলো, তবু আমি একবার সংজ্ঞাগুলো বলে দিচ্ছি কী রয়েছে। এরপর যেটা রয়েছে মৌলিক একক বা প্রাথমিক একক। মৌলিক, আমি আগে বলেছি, এর সঙ্গে সঙ্গে বাংলা শব্দের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইংরেজি শব্দটাও শিখতে হবে। মৌলিক একক বা প্রাথমিক একক। মৌলিক একক বা প্রাথমিক একক, আমরা এটাকে বলি ফান্ডামেন্টাল ইউনিটস। ইংরেজিতে হয় ফান্ডামেন্টাল ইউনিটস। এটা কি? তাহলে দেখো, এই যে মৌলিক একক বা প্রাথমিক একক, এটা একটা সংজ্ঞা রয়েছে।
যে রাশিগুলোর একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলোর এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয়। যেমন ধর উদাহরণ দিচ্ছি আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, এই যে রাশিগুলো বললাম তিনটে রাশি, এরা কিন্তু অন্যান্য রাশির ওপর কিন্তু নির্ভরশীল নয়। ঠিক আছে, এই যে এককগুলো যেমন দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যের যে একক আমাদের কি হয় এসআই পদ্ধতি যদি বলা হয় তাহলে হয় মিটার, ভরে যদি একক ধরা হয় তাহলে এসআই পদ্ধতি হয় কেজি কিলোগ্রাম, আর সময়ের হয় সেকেন্ড। তাহলে এই যে আমাদের এককগুলো রয়েছে এরা কিন্তু অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে যে রাশিগুলোর একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। তাহলে এগুলো কিন্তু আমাদের প্রাথমিক একক বা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস যেটা আমরা বলি। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট কী হয়, অন্য কারোর ওপর নির্ভরশীল নয় কিন্তু। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির এককগুলি বলবিদ্যায় ব্যবহৃত মৌলিক একক, এগুলো কিন্তু আমাদের মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। এছাড়াও আমাদের আরেকটা ইউনিট রয়েছে যেটাকে আমরা বলি ডিরাইভড ইউনিট, ইংরেজিতে হচ্ছে ডিরাইভড, এটা মৌলিক একক। আর এই 2 নম্বর হবে আমাদের ডিরাইভড ইউনিটস বা লব্ধ একক, লব্ধ একক, লব্ধ একক। ইংরেজিতে বলা হয় ডিরাইভড ইউনিটস। এই ইংরেজি শব্দগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ডিরাইভড ইউনিটস, ডিরাইভড ইউনিটসের কী সংজ্ঞা রয়েছে? ডিরাইভড ইউনিটসের সংজ্ঞা রয়েছে যে যেসব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের এককে দুবার গুণ করলে ক্ষেত্রফল পাওয়া একক পাওয়া যায়, তাই ক্ষেত্রফল একটি লব্ধ একক। যেমন ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোনো জিনিসের ক্ষেত্রফল যদি হয়, যেমন ধরো এখানে একটা বর্গ রয়েছে, ঠিক আছে, তো এই বর্গ কী হয়, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, তাই তো, তাহলে হবে এল স্কোয়ার, ক্ষেত্রফল এখানে এল স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই যে ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল কিন্তু আমাদের এই প্রাথমিক এককের উপর নির্ভরশীল, রাইট। তাহলে এই ক্ষেত্রফলকে আমরা বলবো লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। ঠিক আছে, বেগ, বেগ, বেগের সূত্র কি হয়? বেগের সূত্র হয়, বেগের একক, বেগ হয় সরণ বাই সময়, এস বাই টি। এটা আমি জানি, ভি ইজুয়াল টু এস বাই টি, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে, ভি ইজুয়াল টু এস বাই টি। এস মানে কি? সরণ ভাজিত সময়। তাহলে দেখো এই যে সরণ, সরণের একক কী হবে? সরণের একক হবে মিটার, আর সময়ের কী হবে? সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো দেখো এগুলো কিন্তু আমাদের প্রাথমিক এককের উপর নির্ভরশীল, অর্থাৎ বেগ, ক্ষেত্রফল, আয়তন, এগুলো কিন্তু আমাদের মৌলিক এককের উপর নির্ভরশীল। আয়তন, এই ধরনের বহু উদাহরণ রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রাথমিক এককের উপর নির্ভরশীল। তাই এগুলোকে আমরা বলি লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস, লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। ঠিক আছে, তাহলে ভর, বেগ, ঘনত্ব, চাপ প্রভৃতি আমাদের লব্ধ একক। চাপ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়াও ঘনত্ব, আর এর সব থেকে আগে যেটা জানতে হবে সূত্রগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, আয়তন, যেমন আমরা এখান থেকে ক্ষেত্রফল, এরিয়া, ঠিক আছে, এরিয়া যেমন একটা স্কোয়ার বা বর্গ, এটা হয় এল স্কোয়ার। ঠিক আছে, বেগ, ভেলোসিটি, সরণ ভাজিত সময়, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ, টাইম অর্থাৎ সময়, এর একক কী হবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু এরা কিন্তু আমাদের মৌলিক এককের উপর নির্ভরশীল। তাহলে বেগ হচ্ছে আমাদের একটা লব্ধ একক। ঠিক আছে, ত্বরণ, অ্যাক্সিলারেশন, ত্বরণ কী হয়?
বেগ বৃদ্ধির হার ভি মাইনাস ইউ বাই টি। তাই দেখো এই বেগ বৃদ্ধি যে আমাদের পার্থক্য সেটা কী হবে মিটার পার সেকেন্ড, আর সময় কী হবে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো কিন্তু আমাদের ডিরাইভড ইউনিটস বা লব্ধ একক। ঠিক আছে, এছাড়া রয়েছে চাপ, প্রেসার বা চাপ, পিছন কি হয় এইচ ডিজি, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের সব কিন্তু লব্ধ একক, কারণ এরা কিন্তু আমাদের প্রাথমিক বা মৌলিক এককের উপর নির্ভরশীল রয়েছে। ঠিক আছে, ঘনত্ব ডেন্সিটি কিন্তু হয় মাস বাই ভলিউম। ঠিক আছে, তাহলে এইগুলো দেখো, তাহলে মাসের একক কী হয়, মাস হচ্ছে ভর হচ্ছে কেজি, আয়তনে কী হয় মিটার কিউব, কেজি পার মিটার কিউব, তাহলে ঘনত্ব দেখা যায় কেজি পার মিটার কিউব। তাহলে দেখো কেজি এবং মিটার কিউব এগুলো কিন্তু আমাদের প্রাথমিক এককের উপর নির্ভরশীল, তাই এগুলোকে আমরা বলি লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। ঠিক আছে, আমরা আরেকবার দেখে নিই যে আমাদের যে একক রয়েছে এটা দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটা হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। মৌলিক একক কোনগুলো, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয়, সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আর লব্ধ একক কোনগুলো, যে সব ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই সব এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন দৈর্ঘ্যের এককে দুবার গুণ করলে ক্ষেত্রফল একক পাওয়া যায়, তাই ক্ষেত্রফল হচ্ছে লব্ধ একক। বেগ সরণ বাই সময়, এটাও কিন্তু আমাদের লব্ধ একক। ত্বরণ লব্ধ একক, প্রেসার বা চাপ এটাও কিন্তু লব্ধ একক, এবং ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম ভর ভাজিত আয়তন, এটাও কিন্তু আমাদের কি লব্ধ একক। এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে যে কোনগুলো লব্ধ একক এবং কোনগুলো প্রাথমিক একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।